আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত জানিয়েছেন রেজভি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য, বুদ্ধিমত্তা ও সাহস নিয়ে এগিয়ে যেতে হবে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিস্ট ও তার দোসরদের মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন। বিজয়ের মাসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। পিরোজপুরে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রাশিয়ান রাষ্ট্রদূতের বার্তা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত জানিয়েছেন রেজভি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি। তিনি জানান, নতুন করে অবনতি হয়নি। তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। রবিবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে রেজভি বলেন, আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। চিকিৎসকদের বরাত দিয়ে রুহুল কবির রেজভি বলেন, তার খালেদা জিয়া চিকিৎসকদের কাছ থেকে শুনেছি শারীরিক পরিস্থিতি অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন তিনি। এ সময় তার সুস্থতার জন্য দলের নেতাকর্মী সহ জনগণকে দোয়া করার আহ্বান জানান রুহুল কবির রেজভি। এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এবছর বিজয় দিবস উপলক্ষে মশাল প্রজ্বালন কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। ডিসেম্বরের 16 তারিখে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে দলটির 15 দিনের কর্মসূচি স্থগিত রাখার কথা জানিয়েছেন রেজভি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও ধৈর্য, বুদ্ধিমত্তা ও সাহস নিয়ে এগিয়ে যেতে হবে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আল্লাহ তাআলা জামায়াতে ইসলামকে বর্তমান অবস্থায় পৌঁছাতে বিশেষভাবে সাহায্য করছেন। এজন্য তিনি মহান আল্লাহর অশেষ সক্রিয় আদায় ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জামায়াতে ইসলামী 1941 সালে কার্যক্রম শুরুর পর অনেক বাধার সম্মুখীন হয়েছে, এখনো হচ্ছে। হকের পথে চললে বাধা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের শ্রদ্ধা, ভালোবাসা ও আনুগত্য প্রশ্নতীত ছিল। তারা আল্লাহর ওয়াস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বোচ্চ কুরবানির নজরানা পেশ করেছেন। তিনি আরো বলেন, বিভিন্ন ফিতনা ফেসাদের বিষয়ে আল্লাহর বিধান ও রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাতের আলোকে সাহাবায়ে কেরাম যে ভূমিকা পালন করেছেন, আমাদেরকে সেই নীতি, পদ্ধতি ও ঐতিহ্য অনুসরণ করে চলতে হবে। আল কুরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শেখার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। কোরআন মেনে চলার ব্যাপারে এটাই প্রথম পদক্ষেপ। ফ্যাসিস্ট ও তার দোসরদের মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আবু জাফর কাসিম বলেছেন, ফ্যাসিবাদ ইসলাম, দেশের জনগণ ও মানব সভ্যতার দুশমন। ফ্যাসিস্ট ও তার দোসরদের মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। তাই পতিত ফ্যাসিস্ট সরকার ও তার উত্তর অধিকাররা আর যেন ক্ষমতায় ফিরে আসতে না পারে, তার জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল অংশীজনের নিবিড় ঐক্য সংরক্ষণের বিকল্প নেই। তিনি টেকসই ঐক্যের ফর্মুলা বর্ণনায় বলেছেন, মহান বুজুর্গ আমিরে শরীয়ত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাদি আনহু তাআলা বলেছেন, দুনিয়ার মুসলিম এক হও, নেক হও, কেননা নেক না হয়ে এক হলে সে ঐক্য কখনো টেকসই হয় না। আল্লামা আবু জাফর কাসিমি বলেন, ফ্যাসিবাদের দোসর সুবিধাভোগীদের নিয়ে যুগপন্থ আন্দোলন ফলপ্রসূ হবার নয়, ফ্যাসিবাদ মোকাবেলাও সম্ভব নয়। তিনি ফ্যাসিস্ট প্রতিরোধে নির্বাচন কমিশনের ব্যাপক আইন ও কৌশলগত দায়িত্ব আছে বলে কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিস্টের সাথে সাথে তাদের সহযোগীদের ও কমিশনের নিবন্ধন সুবিধা প্রত্যাহার করতে হবে।
বিজয়ের মাসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় পূর্ব ঘোষিত বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো কর্মসূচিকে স্থগিত করেছে দলটি। রোববার 30 নভেম্বর নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত 3 দিন ধরে একই রকম রয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানেই চলবে। শনিবার 29 নভেম্বর রাত 9টার পর এভার কেয়ার হাসপাতাল ফটকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। পিরোজপুরে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ। ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল হোসেন সরকারের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি। রোববার 30 নভেম্বর সকাল 10টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির ব্যানারে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে অ্যাডভোকেট রকিবুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট নিয়াম, অ্যাডভোকেট আমিনুল ও অ্যাডভোকেট আব্দুল রাজ্জাক সহ অন্য আইনজীবীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, বাউল আবুল হোসেনের বক্তব্যে ইসলাম ও পবিত্র কোরআনকে অবমাননা করা হয়েছে, যা দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে ভয়াবহ আঘাত। এ ধরনের নেক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রাশিয়ার রাষ্ট্রদূতের বার্তা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ঢাকাস্থ রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভস। রোববার 30 নভেম্বর রাষ্ট্রদূতের পক্ষ থেকে রাশিয়ান দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে ফুলের তোড়া ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। চেয়ারপারসনের পক্ষ থেকে ফুল ও বার্তা গ্রহণ করেন তার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবি শাখা। রোববার 30 নভেম্বর বেলা 11টা থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে খতমে কোরআন পাঠের মাধ্যমে এই আয়োজন শুরু হয়ে বাদ জোহর দোয়া মাহফিলের মধ্যে দিয়ে সমাপ্ত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর আলম ভুইয়া, ইমন সহ বিশ্ববিদ্যালয় এবং এর অধীস্থ হল কমিটিগুলোর নেতারা। এছাড়া দোয়া মাহফিলে যোগ দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিসি অধ্যাপক ডক্টর লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম তালুকদার প্রমুখ।